সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশিসের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট হয়েছিল, তবে এই বছর নয়, গত বছর। আমি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু সমস্যা ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল আর কি, সেই কারণে। তো যেমনটা দেখছো যে আমার ননদ আর আমার দিদি দুজনেই এসেছিল সে বছর আশিসের জন্মদিন উপলক্ষে। আমরা নেমন্তন্নই করেছিলাম, তো সেই অনুযায়ী ওরা এসছিল। আর তারপর সমস্ত আয়োজনটা নিজে হাতেই ওরা করেছিল, যে ভাইকে কিভাবে খাওয়াবে, কি খাওয়াবে, এই সমস্ত কিছু। আর আমার ননদের কাছে তো ভাই মানে অন্তঃপ্রাণ, এটা তো আর বলতে বাকি রাখে না, আমি তো দেখছি। আর এমনিতেও গল্প শুনেছি যে ভাই হওয়াতে দিদি কতটা খুশি হয়েছিল, মনে মনে অনেক দিন ধরে চেয়েছিল যেন ওর ভাই হয়, ভাইফোঁটা দেব, রাখি দেব। এই যে দেখো কতটা ইমোশন হয়ে গেছিলো দিদি, আমরাও সবাই ইমোশন হয়ে গেছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম খেলাম সবাই মিলে। বাচ্চারা তো খুব খুশি, আইসক্রিম পেলে তো সবারই ভালো লাগে। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য আইসক্রিমটা সেই সময় চাই। তো তাই সবাই মিলে ভাগ করে আমরা আইসক্রিম খাচ্ছি। বাচ্চাদের দেখো কতটা উৎসাহ ওই আইসক্রিম খাওয়ার জন্য। তো জামাইবাবু খুব সুন্দর করে করে সবার সাথে শেয়ার করে দিচ্ছে, সবাইকে আর কি ভাগ করে দিচ্ছে। তার সাথে ছিল আম। আর এরপর বিকেলের আয়োজন আছে, বিকেলের আমরা সেলিব্রেট করব কেক দিয়ে। তবে এদের সাজাগুজা আর শেষ হয় না, যেন মনে হচ্ছে এরা কোথায় যেন কোন পার্টিতে যাচ্ছে। বাড়িতেই সব প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এরা দুজনে এত সাজতে পছন্দ করে, তো কি আর বলবো। তাই জন্য ভাবলাম ছোট্ট করে ওদের একটা ফুটেজ নিয়ে রাখি। আর দুজনের খুব ভাব হয়েছে, ওরা দুইজনেই সমবয়সী, একই মাসে একই বছরে। একটু ছোট বড় মনে হবে, কিন্তু দুজনে সেম এজ। তো ওরা দুজনে একসাথে এইবার হলো, আর ওরা খুব খুশি, খুব এনজয় করেছে দুজনে। দিদির মেয়ের তো যেতেই একদম ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হবে, সবার ছুটি শেষ হয়ে যাচ্ছে। আশিসের জন্মদিনের জন্যই সবাই অপেক্ষা করছিল, ওয়েট করছিল, আর ওই জন্যই রয়েছিল। তো এখন বিকেলবেলায় আমরা কেক কাটিং করব, সেই জন্য সবাই মিলে একসাথে এবার কেক কাটিং হবে। এদিকে আশিসের তো মন উড়ু উড়ু, ওইদিকে সব বন্ধুরা ডাকছে কখন আসবে, অনেক দিন পরে আসে, আর তারপর আজকে জন্মদিন, তাই জন্য তো ওদের সেলিব্রেশন আলাদা হবে। যাই হোক, তো আমরা তাই জন্য একটু তাড়াতাড়ি করেই সমস্ত কিছু আয়োজন করছিলাম, সঙ্গে বুবাইদাকে ডেকে নিয়েছিলাম। আর এইদিকে এখন কেক কাটিং হবে। বাচ্চাদের জন্যই কেকটা রাখা হয়, কারণ ওরা বেশি পছন্দ করে, ওদের পছন্দ অনুযায়ী কেকটা হয়। আর এদের তিনজনের কিন্তু একই মাসে জন্মদিন, তাই জন্য তিনজনকে দিয়েই কেকটা কাটা হলো। সঙ্গে তোজোটা ছিল, যদিও ওর মানে কেক কাটিং করা এইসব পছন্দের। এখন পরের দিন আমরা যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সকালের জলখাবার আমরা সব একসাথেই করলাম। আজকে জলখাবারে ছিল ইডলি আর সাম্বার বড়া, সেটা দিয়ে আজকে জলখাবার হয়ে যাবে। আর তারপর দুপুরের তো রান্না বান্না আয়োজন সমস্ত কিছুই আছে। তো কালকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি। আশিসও নিজের মতো খুব ভালোভাবে বন্ধুদের সাথে এনজয় করেছে। আর দিদিদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা রয়ে গেল। আমরা বললাম যে আজকে থেকে যাও, রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর দরকার নেই যাওয়ার। আর আশিসও বন্ধুদের সাথেই ছিল, তাই জন্য আশিসও বলল যে আজকে থেকে যাও, ভালোই হয়, সবাই মিলে থাকবো, অনেক দিন পর প্রথমবার দিদিদের সাথে। ওইদিকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে, আজকে মাছ হচ্ছে, আর এইদিকে বাচ্চারা সবাই মিলে খেলছে। তো এই খেলাগুলো দেখলে তো আমাদেরও ছোটোবেলাটা মনে পড়ে যায়, যখন মামা বাড়ি যেতাম আমরা এইভাবেই খেলতাম আর কি, বালিশ নিয়ে ছোড়াছড়ি এই সমস্ত কিছু। আর অন্যদিকে একটা ঘরে বসে আছে মিমি, ও নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে, মোটা মোটা বই নিয়ে চলে এসছে, এখানেই পড়াশোনা করছে। মানে এই বছর মানে সামনে বছর আর কি ওর বোর্ড এক্সাম আছে, এইচএস। তো সেই জন্য ও তো ব্যস্ত, ওকে কেউ বিরক্ত করেনি, তার মাঝে ও সুন্দর নিজের পড়া করে যাচ্ছে। ও একটু মানে পড়াশোনাতে একটু বেশি ঝোঁক আর কি। তা যাই হোক, চলো এইদিকে যাই। দুপুরে রান্নাবান্নার দিদি আজকে অনেকটাই আর কি করে দিয়েছে, কালকেও করেছিল, আর আজকে আমি টুকটাক করেছি। আর তারপর থেকে দিদি আর আমার দিদি দুজন মিলে দায়িত্ব নিয়ে নিয়েছে, রান্নার সমস্ত ভার নিয়ে নিয়েছে। যদিও আমার ননদ যখনই আসে এখানে এসে ও রান্নাবান্না সব দায়িত্ব নিয়ে নেয়, কারণ আমরা তো সবসময় যেতে পারি না। তাই ভাইকে, আমাদেরকে, সবাইকে নিজে হাতে খাওয়াবে এই ইচ্ছের জন্যই ও কিন্তু রান্নাটা করে, আর রান্না করতে ভালোবাসে। আর এইদিকে বাচ্চারা আজকে এতই গরম ছিল যে নল খুলে দেওয়া হয়েছে। আর আমাদের তো ওয়াটার পার্ক যাওয়া হলো না, তাই এখানেই ছোট্ট করে একটা পার্ক করে দেওয়া হয়েছে, ওয়াটার পার্ক। ওরা এখানেই এনজয় করেছে, আর দারুণ এনজয় করেছে। তো
তো এইদিকে আমাদের দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট, আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই মিলে বসে গেছি একরকম। আর দিদি এখানে নিজের মানে ভাই হওয়ার যে গল্প, সেই গল্প দিদিকে শোনাচ্ছিল। দিদির কাছে তো আমি অনেকবার শুনেছি, কিন্তু আমার দিদির কাছে দিদি প্রথমবার শুনছে। এখন আমাদের যাওয়ার মানে দিদির যাওয়ার পালা হয়ে গেল, তাই দেখতেই পাচ্ছ একটু মনটা খারাপ আমার বোনঝির, কিন্তু যেতে হবে এই আর কি। সবার ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো ওরা এখন যাচ্ছে, আমারও মনটা খারাপ। আর এইবার তো এমন হয়েছিল যে আমার দিদি তো যাচ্ছেই, কালকে দিদিরা চলে যাবে খড়গপুর, তারপর আমরাও চলে যাব। এই রকম মানে ঘর পুরো খালি হয়ে যাবে, তখন কিন্তু সত্যি মনটা খারাপ লাগে যে ঘরটা পুরো খালি করে আমরা চলে যাচ্ছি। তো আজকের মতো এইটুকুই, সকলকে টাটা।